আজকে দেখেন কিরকম ঘাস, প্রায় 1.5 মাসের ভিতরে এই পরিবর্তন। এই লাউ গাছের কথা অন্য পেজেও বলছিলাম যে এটা একলা একলা হয়েছে। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি এই জায়গার ভিডিও দিয়েছিলাম আমার অন্য পেজে, তা মোটামুটি ভালোই ভিউ পড়েছে। আর এইখান থেকে আমরা এগুলো গরুরে খাওয়াই গাছগুলো। আমাদের এদিকে পুরোপুরি সাফ করা শেষ গাছগুলো। আর এইখানে কটুক আছে, এতটুকু আমরা ঘাস কেটে ফেলবো। এখনই আসছি আমরা কাটতে, এখন এইগুলো কেটে ফেলবো। আর এইখানে ঘাস হয়েছে এই পাশে, এরকম ভাবে আমরা এই ঘাসগুলো কাটবো। আর এইখানে এই ঘাস, আর পুরো বেরিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঘাস হয়েছে। আর এতে তো আমরা চারা রোপণ করছি, এই আমরা এখানে পুঁই গাছ রোপণ করছি। আর এই লাউ গাছের কথা আমি অন্য পেজেও বলছিলাম যে এটা একলা একলা হয়েছে। এটা আমরা কোনো প্রকার বীজ রোপণ করি নাই, এটা অটোমেটিক হয়েছে। হতে পারে কিভাবে, আপনারা অনেকে বলতে পারেন কিভাবে হইতে পারে। অনেক সময় হয় কি, পাখি মুখে করে অনেক সময় বীজ খেতে আনে, সেই সময় এইখানে পড়ছে, তারপর অটোমেটিক ভাবে হয়েছে। আর এদিকে আমাদের যে পুঁই গাছগুলো এগুলো আমি রোপণ করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সার দিয়েছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রোথ মোটামুটি ভালো। আর সব গাছগুলো আমি সার দেবো মানে। আর এখানে এই পুঁই গাছ, আর এইখানে এই দেখেন এই ঘাস, এটা কাটা লাগবে অনেক গভীরে, এই দেখছেন অনেক অনেক উঁচু হয়েছে। এই আর এদিকেও কিছু গাছ আছে, এটা হচ্ছে কুলফি, আর এটা মনে হয় শশা সম্ভবত। এই আর এগুলো সবগুলো সার দেবো। আর আমাদের ঘাসগুলো আপনাদেরকে দেখাই, এই দেখেন এই দেখছেন মাশাল্লাহ ঘাস, এই দেখছেন। এই 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 জায়গাও আমরা সাফ করছিলাম, এই জায়গাও আমরা সাফ করছিলাম এই ওইরকম ভাবে, কিন্তু পরবর্তীতে আর বীজ আমাদের কাছে ছিল না, তার জন্য রোপণ করিনি। এখন বেশি কথা না বলে আপনাদেরকে একটু ঘাস দেখাই আমাদের গোখাদ্যের জন্য। গোখাদ্য বললে ভুল হবে, গরুর কাঁচা ঘাসের জন্য এই ঘাসগুলো আমরা চারপাশ থেকে বেরিয়ে আটকাইছি। এই এটা আমাদের নিজস্ব ঘের, এই চারপাশ থেকে আমরা বেরিয়ে আটকানোর পর এই হয়েছে। আর এইখান থেকে আমি 5 থেকে 6 দিন আগে কাটছিলাম ঘাস, তা নতুন করে গজাইতেছে, এই দেখছেন নতুন করে হইতেছে। আর সার মারার সাথে সাথে এটা পুরোপুরি ভাবে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের গরুর খাদ্য। আমাদের দক্ষিণাঞ্চলে যেহেতু লবণ মাটি, তার জন্য ওই যে হাইব্রিড যত সব ঘাস এটা হয় না। আর এই ভেরি দেখছেন, এইখান থেকে আমি কিছুদিন আগে কাটছিলাম, তাও পুরোপুরি ভাবে গাছগুলো ভরে গেছে, দেখছেন। আর এই ভেরি আমি কালকে আপলোড করছিলাম ভিডিও, এই ভেরি যে কিরকম ঘাস, আজকে দেখেন কিরকম ঘাস, প্রায় 1.5 মাসের ভিতরে এই পরিবর্তন এই জায়গার। আর এইটা হইতেছে আমাদের পানিতে ঘাস, এটাও সবচেয়ে এই ঘাসটা গরুতে খায় ভালো, মানে আমাদের গরুতে সম্ভবত খায় ভালো, অন্য মানুষের গরুতে কিরকম খায় এটা আমি জানি না, কিন্তু আমাদের গরুতে সবচেয়ে পছন্দ করে। আর এই হচ্ছে ঘাস। আর এইখান থেকে গরু আগে খাওয়াতো, চুরি করে গরুরে নিয়ে খাওয়াতো মানুষজন, এখন আর তো খাওয়াতে পারে না। আমি প্রায় সময়, আমাদের তো কাটা শেষ, তার জন্য এখন আর মানুষ খাওয়াতে পারে না। এই আর এইখান থেকেও অল্প দিন, 4 থেকে 5 দিন আগে কাটছি, তার জন্য সাদা। আর এইখান থেকে কাটছি 10 দিন থেকে 15 দিন আগে, তার জন্য এরকম। আর এইখান থেকেও অল্প কয়েকদিন আগে কাটছি। আর এইখান থেকে কাটছি সর্বপ্রথম, এইখান থেকে কাটছি, আপনাদের দেখাই। এইটা কাটছি, এই যে আমরা কাটছি না, এইটা কাটছি 20 দিনের ভিতরে এই পরিবর্তন। সার আমরা প্রয়োগ করছি, এই হচ্ছে 20 দিনের ভিতরে এই পরিবর্তন। আর দেখেন এখানে ঢ্যাঙ্গা দিছি, মানুষজন কতটা খারাপ, ঢ্যাঙ্গা দেখেন ব্যাখ্যা করে থুই দিস, বলেন এখান থেকে ছাগল ঢুকবে না বলেন? ঠিক করে দিলাম। আমি সবসময় একটা কথাই চিন্তা করি, যে সমাজে ভালো মানুষ থাকলেও তার ভিতর খারাপ মানুষ থাকে। একটা সমাজ গঠিত হয় ভালো খারাপ নিয়েই, যেখানে ওই খারাপ মানুষ থাকবে সেখানে ভালো মানুষও থাকবে। তো আপনাদেরকে আর কিছু দেখানোর বাকি নেই, আমি এখন ঘাস কাটবো গরুর জন্য। বিকেল বেলা আসছি, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ঘাসগুলো কত লম্বা,
কি পরিমাণে লম্বা আপনাদেরকে যদি দেখাই, দেখেন নিচ থেকে এত পর্যন্ত লম্বা, মানে নিচু জায়গা যার জন্য অনেক লম্বা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন বস্তাবন্দি করলাম এই ঘাস, আমাদের এই ঘাসগুলো, আর এখন আমাদের এই সব বস্তাবন্দি করা শেষ। তো এখন আমরা বাড়ি যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।